আসসালামু আলাইকুম। তো অনেক ভাই অনেক প্রশ্নগুলা করেন। আমি সামনে আসতেছি, ক্যামেরার পিছনে ছিলাম, এখন সামনে আসতেছি। তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন বা অনেকভাবে বোঝাতে চেষ্টা করতেছেন বা অনেকভাবে বলারও চেষ্টা করতেছেন। তো আপনাদেরকে বলছিলাম ভাই, আমি আপনাদেরকে ডিসি ফটো দিয়ে আপনাদেরকে কিছু একটা দেখাবো। তো আমার অভ্যাস যে কি, আপনারা যদি চারজনে যদি কমেন্ট না করেন তাহলে আমি দেখাই না, বা চারজনে যদি আমাকে না বলেন যায় তখন আমি দেখাই না। তো আমি কালকে সেম ভিডিও করছিলাম, আমার ভুল ত্রুটির কারণে ওই ভিডিওটা আমার হয় নাই, ডিলেট হয়ে গেছিল। ওই কারণে আমি আর ভিডিওটা দিতে পারি নাই, আর আমি করিও নাই ভিডিওটা। তো এক এক ভাই এক একভাবে করতেছেন বা এক এক ভাই এক একভাবে বুঝাইতেছেন, নানা রকমের স্টাইলে নানা রকমের কাজ চলতেছে। তো এইটাতে মোটরটাতে কয়েলটা বার্নিং করার পরে তিনটা তার হয়ে যায়, তিনটা তার একসাথে হয়ে যায় আর তিনটা তার বাইরে আসে, হলুদ সবুজ নীল থাকে, এক এক সময় এক এক রকমের থাকে কালার। তো যেহেতু এখন ছয়টা তার থাকে, তিনটা তার থাকে, ছয়টা তার থাকে, ছয়টার মধ্যে তো তিনটা আলোক হয়ে যায়। এখন আমি কি করছি, আমার স্টাইলে আমি ছয়টা তার বাইর করছি এখান থেকে। তো ছয়টা তার বাইর করছি বলতে, যেখানে তিনটা তার একসাথে লাগানো ছিল ওগুলো আমি পার্ট পার্ট খুলে ফেলছি, কোলানোর পরে আমি ছয়টা তার করছি। তো একটা তারের মধ্যে দুইটা মাথা থাকে, একটা কয়েলের মধ্যে দুইটা মাথা থাকে, ওই যে সেম আগেরটাতে যেভাবে চালায় দেখাইছিলাম ওইভাবে আমি চালাই দেখানোর জন্য মূলত আসছি। তো এটা তো অরিজিনাল ভাবে কয়েলটা আছে, একদম জেনুইন, যেভাবে অরিজিনাল ইনটেক চায়না থেকে আসতেছে ওইভাবে আছে কয়েলটা। তো আমি এখানে কয়েলের মধ্যে কোনো হাত দিই নাই, শুধু জাস্ট দিছি কি, আমি তিনোটাকে আলোক করে ফেলছি তারগুলাকে। যেহেতু আমার নিয়মে আমি এটা কাজটা করতেছি ওই কারণে। এটা হচ্ছে যে 48 ভোল্টের মোটর, এবং এটা হচ্ছে আপনার রিক্সাতে ব্যবহার হইতো প্রথমে, তারপর এখন ব্যবহার হইতেছে যে আপনার রিক্সাতে ব্যবহার হয়, নানা রকমের কাজে নানা রকম জিনিসের মধ্যে ব্যবহার করতেছে। তো ডিসি দিয়ে কিন্তু চালাইতে হয় সেটা। তো এসি দিয়ে চালাইলে কিন্তু চার্জার লাগে, তো আপনারা তো জানেন, এটা বুঝাই বলতে হচ্ছে না। এটাতে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার লাগে এসি দিয়ে চালাইতে গেলে বা ডিসি দিয়ে চালাইতে গেলে। তখন এখন এখানে আমি কন্ট্রোলার কিছু ইউজ করবো না, শুধু আমার তার যেগুলো লুপ বাইরেছে ওগুলা থেকে আমি আপনাদেরকে আজকে বাল্ব জ্বালাই দেখাবো। মূলত কাজ হচ্ছে যে এখান থেকে কত ভোল্ট বাইরে হয় বা কয় হাজার ভোল্ট বাইরে হয়, কত ভোল্ট বাইরে আমি তো জানতেছি না। কাজটা করার পরে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর পরে তারপর বলতে পারবো যে এখান থেকে কত ভোল্ট বাইর হচ্ছে, কত এম্পিয়ার বাইর হচ্ছে। তো আমি আজকে দেখাবো যে আপনাদেরকে দুইটা বাল্ব জ্বালাই, তো এগুলো আমি আস্তে আস্তে দেখাবো। তো আমাকে নানা রকমের প্রশ্ন করতেছেন, নানা রকমের আমি উত্তর দিতেছি, আপনারাও আমাকে উত্তর চাইতেছেন বা দিতেছি। তো সবাই তো আমাকে বলতেছেন, আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি বা বোঝানোর জন্য চাইতেছি। তো এখানে আরেকটা কাহিনী আছে, আমি এটা সামনের সাইডে যে জায়গায় ফিনিয়াম আছে ওই জায়গার মধ্যে আমি ফিটিং করতে পারতেছি না, আমার যে ড্রিল মেশিন দিয়ে চালাবো ওইটা। তো আমি এই কারণে অন্য সাইড দিয়ে আমি এখন ফিটিং করে আপনাদেরকে চালাই দেখাবো। যেহেতু আমি মানে এটা গিয়ার ছাড়া এখন চলতেছে, যে গিয়ার ছাড়া, সামনের সাইডে চললে তখন গিয়ার থাকবে, আমি কি একবার ঘুরাইলে এখানে 4-5 বার ঘুরতে পারে। তো আমি ওই কারণে ওই কথাটা বলতেছি, কেন অনেক ভাই অনেকভাবে আমাকে প্রশ্নগুলা করেন ওই কারণে। আমি তারপরে চেষ্টা করে দেখবো ফিটিং করা যায় কিনা, যদি যাই তাহলে আমি আপনাদেরকে ফিটিং করে দেখাবো। গিয়ারের সাইডে, গিয়ারের সাইডে হলে মনে করেন যে আমার যদি এদিকে একবার ঘুরে এখানে অনেকবার ঘুরবে, তাহলে একটু ভোল্টেজটা বেশি হইতে পারে। তো ওই কারণে আমি যে বোঝানোর কাহিনীটা বা বলার কাহিনীটা আপনারা তো দেখতেছেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তো আজকে দেখাবো যে প্রথম দিন, যেহেতু প্রথম দিন ভিডিওটা বানাচ্ছি, অনেক ভাই আমাকে কমেন্টের মধ্যে জানাইছেন, ফোন করে জানাইছেন, কমেন্টের চেয়ে বেশিরভাগ জানাইতেছেন আমাকে সরাসরি ফোন করে। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি একটা কথা আগেও বলছি, এখনো বলতেছি, আমার কাছে যদি জিনিসগুলা থাকে আপনারা তাইলে সাথে সাথে জিনিসটা দেখতে পারবেন, বা 2-1 দিন বা 3 দিন বা সর্বোচ্চ 5 দিন সময়, 5 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। আর যদি আমার কাছে জিনিসটা না থাকে তাইলে দেখতে পারবেন না, সেটা মনে রাখবেন। তো এক এক ভাইয়ে এক এক নিয়মে করতেছেন, এক এক ভাইয়ে এক এক কাহিনীতে করতেছেন, বা এক এক ভাইয়ে এক এক হিসাবে করতেছেন। তো আমার হিসাব আপনার সাথে মিলবে না, আপনার হিসাব আমার সাথে মিলবে না। যখন আবার জেনারেটরের দিকে যাবে তখন সবার হিসাব কিন্তু একই, কারেন্টের হিসাবের মধ্যে সব হিসাব হচ্ছে যে একই জিনিস। আপনি যদি আমাকে বলেন যে ভাই আমার হিসাবের সাথে আপনার হিসাব মিলবে না, সেটা না। এটা হচ্ছে যে ডিসির ক্ষেত্রে যে সেজন্য
ওই কারণে এসির ক্ষেত্রে কিন্তু সব জেনারেটর একই সমান, 220 বাইরিতে হবে, 50 ফ্রিকোয়েন্সি বাইরিতে হবে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন 50 ফ্রিকোয়েন্সিটা কি ভাই, আমি তো বুঝতেছি না। এটা হচ্ছে যে আমাদের এই ফ্রিকোয়েন্সি বলতে এটাতে এই 50 ফ্রিকোয়েন্সি না হলে কাজটা হবে না। 220 ভোল্ট 50 ফ্রিকোয়েন্সিতে চলে, 230 ভোল্ট 50 ফ্রিকোয়েন্সিতে চলে। তো এক এক সময় এক একটা ফ্রিকোয়েন্সি থাকতে পারবে না, আমাদের বাংলাদেশের জন্য 50 ফ্রিকোয়েন্সি পর্যন্ত হইতে হবে। তো আপনাদেরকে আমি মিটারগুলো দেখছিলেন, আমার বোর্ডের মধ্যে 3টা মিটার ছিল, এসি ডিসি, তারপর আপনার এম্পিয়ার, এসি ভোল্ট, তারপর ওই যে ফ্রিকোয়েন্সি মিটার, হাউস মিটার বলে অনেকজনে, ওই মিটারটা হচ্ছে যে 50 হাউস লাগবে। 50 হাউস যদি থাকে তাহলে আপনার জিনিসগুলো টিকসই হবে, আর যদি 50 হাউস না থাকে তাহলে টিকসই হবে না। তো অনেকজন অনেক প্রশ্ন আমাকে করতেছেন, আমিও আপনাদেরকে উত্তর দিতেছি, আপনারা আমার কাছে চাইতেছেন উত্তরগুলা, বা আমিও আপনাদের কাছে আপনারা যখন আমাকে প্রশ্ন করেন তখন আমিও আপনাদেরকে করি প্রশ্নগুলা, উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারাও আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন। তো ওই কারণে বলতেছি যে আপনারা যা বুঝবেন বা বুঝাইতে চাইবেন সরাসরি আমাকে ফোন দিয়ে বুঝাইলে তাহলে ভালো হয়। তারপর কিছু কিছু কমেন্টের মধ্যে কিছু কিছু লেখা ভুলও থাকতে পারে ভাই, আমারও ভুল থাকতে পারে, আপনাদেরও ভুল থাকতে পারে। সরাসরি ফোনে যোগাযোগ যখন করবেন তখন এটা ডিটেলস খুলে বলা যায় কথাগুলা। তো ওই কারণে বলতেছি যে আপনারা সরাসরি আমাকে ফোন করলে আমার কোনো বিরক্ত বুক মনে করি না আমি। হ্যাঁ, আমি যদি মনে করেন যে ফোনটা ধরতে না পারলাম, আবার আপনারা 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে দিলেন ফোন, তখন আমি ধরবো। বা আমি কথা বলতে না পারলে আমি বলবো যে ভাই আমি অমুক সময় এতক্ষণের মধ্যে করবো। তো ওইটাই হচ্ছে যে মূলত হচ্ছে যে আমার কথাটা বা আমার বা ইয়াটা বোঝানোর জন্য আমি চাইতেছি আপনাদেরকে। অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, আমিও উত্তর দিতেছি যতটুকু পারতেছি। তো এক এক সময় এক এক নিয়মে এক এক ভাবে আমি কাজগুলা করি, আপনাদেরকে বোঝাই বলার জন্য চেষ্টা করি, বা আপনারা আমাকে অনেক কিছু যথেষ্ট হেল্প করতেছেন। যারা আমাকে প্রবাসী ভাইরা ফোন করে জিজ্ঞেস করেন বা বলেন তখন আমার অনেক ভালো লাগে। কাজ করাটা বড় কথা না, মানুষের যে আমাকে চাইতেছে ভিডিওর জন্য আনার জন্য বা আসার জন্য, ওইটা হচ্ছে যে আমার বড় কিছু ভাই। আমি কাজটা করতেছি সেটা বড় না, আমার কাছে মালামাল আছে সেটা বড় না। আপনারা যদি উৎসাহ না দিতেন আমি তাইলে এতটুকু আসতে পারতাম না, ভিডিওর মধ্যে এতটুকু দেখাইতে পারতাম না, বা এই জিনিসগুলো বানাইতে পারতাম না। আমি কাজটা করে আমার ভিডিওটা ছাড়ার পরে আগে হয়তো যে আপনার 4-5 জন বা 6-7 জন বা 10-15 জন, তাও কি 24 ঘন্টার ভিতরে। এখন তো আমার মনে করেন যে 24 ঘন্টার মধ্যে 200-300 হয়ে যায়, 500 হয়ে যায়, 1000 হয়ে যায়, ওইরকমও একটা সময় যায়। তো আপনাদের কারণে আমি এতটুকু আসতে পারছি, আপনারা আমাকে উৎসাহ দিতেছেন কাজের মধ্যে। তো 4-5 ভাইয়ে বলছেন ভাই এটা একটু দেখিয়েন কাটাকাটি করে, যেহেতু কয়েলের কাজটা করেন বা বাঁধেন। তো আমি একটা কয়েলের মধ্যে বাঁধি দেখছিলাম, একটা কয়েল যখন বাঁধছিলাম এই মোটরের মধ্যে, সেম মোটর, এটাও আপনাদেরকে একটু দেখাই, এটাও সেম মোটর। এই দেখেন এটা একদম সেম, আমি দেখাবো আপনাদেরকে ভিডিওতে, আমি দুটোটা নিয়ে আসতেছি এখন। এটা সাইজও সেম, কোয়ালিটিও সেম, কাজও সেম। তো এটাতে তো আমি কয়েল একটা বাঁধি আপনাদেরকে দেখাইছিলাম, এখন এটাতে কোনো কয়েল বাঁধতেছি না, যে কাজটা আমি করছি ওইটাতে কোনো কয়েল বাঁধতেছি না। তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন, ওই কারণে আমি নিয়ে আসলাম ভিডিওটাতে বা দেখানোর জন্য মূল উদ্দেশ্য করে। তো ভাই আমি যখন কাজগুলা করি আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি আপনাদেরকে যতটুকু পারতেছি হেল্প করতেছি, আপনারা তার চেয়ে আমাকে যথেষ্ট হেল্প করতেছেন। আমাকে অনেক সময় এমন এমন কিছু প্রশ্ন করেন, তখন আমার মাথায় না ঢুকলে ওইটা আমার ওই যখন আমাকে যারা আপনারা দ্বারা প্রশ্নগুলো করেন তখন আমার মনে পড়ে যায়, বা কাজটা না করলেও আমি করার জন্য আগ্রহ হই। বেশিরভাগ হচ্ছে যে কাজটা আপনারা উৎসাহ দিলে আমি তখন আগ্রহ বেশি হই। তো ওই কারণে মূলত আসার উদ্দেশ্য ভিডিও নিয়ে বা ভিডিও বানানোর জন্য। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন, বা যতটুকু পারতেছি উত্তর দিতেছি, আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন। কাজের গতি হচ্ছে তো বড় কথা না, আপনারা যখন আমাকে প্রশ্নগুলো করেন তখন আমার খুবই ভালো লাগে, আর খুবই শিখার মতো জিনিস থাকে, এখানে অনেক কিছু শিখার মতো থাকে। তাই আমি তো একা একা কাজ করি, আপনাদের তো দেখাইতে পারতেছি বা না পারতেছি সেটা বড় কথা না, আর জিনিসগুলো কালেক্ট করতে হয়। তা আমার যখন আমি যেটা করি তখন সেটার ভিডিও দিই, আপনাদেরকে চেষ্টা করি দেওয়ানোর জন্য। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন, যেমন কয়েকজন ভাই জিজ্ঞেস করছেন 48 ভোল্টের অল্টারনেটর আছে কিনা। ভাই আমার কাছে 48 ভোল্টের অল্টারনেটর নাই। তো কয়েক ভাই আমাকে ছবিগুলো পাঠাইছিল, বা আমার কাছে অল্টারনেটর ছবিগুলো আছে, আপনারা যদি চান তাইলে আমার সাথে
হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে আমি ওই ছবিগুলো দেখাইতে পারবো, কিন্তু আমি সরাসরি দেখি নাই। আমি দেখছি আপনার 12 ভোল্টের পর্যন্ত, এবং আমার কাছে একটা 12 ভোল্টের আছে অল্টারনেটর। তো আপনারা যদি দেখতে চান আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করলে হবে, বা ইমোতে ফোন করলে আপনারা দেখতে পাবেন। সন্ধ্যার পরে ফোনটা করলে আমার সরাসরি আপনারা দেখতে পাবেন ফোনের মধ্যে। তো যেহেতু ভাই আমি কাজগুলা করি আপনাদেরকে বুঝাই বলার জন্য যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা আমাকে কমেন্টের মধ্যে খুবই ভালো জানাইতেছেন বা বুঝাইতেছেন বা বুঝতে চাইতেছেন। তো এটা হচ্ছে যে অনেক বড় কিছু। আপনারা যে বুঝতে চাইতেছেন সেটা হচ্ছে যে আমার জন্য অনেক কিছু। বা আমি যে যখন আপনারা আমাকে প্রশ্নগুলো করেন আমিও যখন উত্তর দিই তখন আমার খুবই ভালো লাগে। কাজ করা বড় কথা না, উত্তর দেওয়াটা হচ্ছে অনেক বড় টাফ ব্যাপার। যেমন অনেক ভাই আসতেছে, ভাই আমি এটা দিয়ে করতেছি, ভাই ওইটা দিয়ে করতেছি, হ্যাঁ আসতেছে, ওনারা আসি দেখে অনেক ভাই ভিডিও করতে মানা করে, বেশিরভাগই ভিডিও করতে মানা করে ওই কারণে আমি ভিডিওগুলো করি না। তো এক ভাই মোটর দিয়ে কিছু কাজ করতেছে, তো এখন ওই রকম দেখতেছি যে আরো কয়েকজনে করতেছে। আমি মনে করছি বাংলাদেশেই করতেছে শুধু, এটা পাকিস্তানেও করতেছে। পাকিস্তানের এক ভাই করতেছে চায়না জেনারেটর নিয়ে কাজ করতেছে উনি। ওনার দেখলাম যে না খুবই ভালো রেজাল্ট, কিন্তু রেজাল্ট না দেখাইতেছে আমাকে ভিডিওতে। উনি প্র্যাকটিক্যালে কি পাইতেছে না পাইতেছে এখনো ওইটা দেখাই নাই, ওটা দেখাইলে বুঝতে পারবো কি পাইতেছে না পাইতেছে। তো আরেক ভাইয়া চাইতেছে যে মোটর দিয়ে কিছু করা যায় কিনা। তো এক একজন এক একটা নিয়ে পড়ে আছে, কেউ পানির প্রেসার দিয়ে চাইতেছে, কেউ হাওয়ার প্রেসার দিয়ে চাইতেছে। তো এক একজন এক একটা ব্যবস্থা নিয়ে বসে আছে, বা কাজগুলা করতেছে বা বুঝতে চাইতেছে বা জানতে চাইতেছে, বা কেউ কেউ করতেছে। ভাই এটাতে আসলে অনেক ব্যয়বহুল খরচ। আমি বারবার কথাগুলা বলি, যে কাজগুলা করতেছে বা যে এই কাজের মধ্যে আসতেছে তাহলে সে বুঝতে পারে যে সে কি করতেছে। আমার কথার সাথে কাজের সাথে মিলও না থাকতে পারে, আমি আবার অনেক সময় বানাই টানাই কথা বলতে পারি, ওইটাও মনে করবেন না ভাই। এটা হচ্ছে যে টাকা নিয়ে বসে থাকানো কাজ। এমন একটা কাজ এই জগৎটা, এমন একটা জিনিস, শুধু টাকা ছাড়া আর কোনো কথা নাই। ধরলেই কাজ, ধরলেই টাকা খরচ করতে হবে, ধরলেই কাজ টাকা খরচ করতে হবে, এমন একটা কাজ। যারা কাজগুলা করতেছে তাদের থেকে প্র্যাকটিক্যালি আপনারা ফোনে যোগাযোগ করবেন, বা যদি কারো ভিডিও পান তাদের সাথে ফোনে যোগাযোগ করবেন, যদি ওনারা ফোন নম্বর দিই থাকে আর কি। তো আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার কাছে তো অনেক অল্টারনেটর আছে, সবগুলো আপনারা দেখছেন বা বুঝতে চাইছেন বা বুঝাইছি। আমি যতটুকু আপনাদেরকে সামর্থ্য দিয়ে পারতেছি অতটুকুই দেখাইতেছি। ভাই এক একটা ভিডিওর মধ্যে অনেক টাকা খরচ। যারা ভিডিও গুলা করতেছে তাদের থেকে জিজ্ঞেস করেন, যারা ইউটিউবার ভাইয়েরা আছে তাদের থেকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে। তাইলে কেন খরচ হচ্ছে সেটা ওনাদের থেকে জিজ্ঞেস করিয়েন। আমরা তো ছোটখাটো একটা 20 মিনিটের 10 মিনিটের ভিডিও বানাইতেছি, সেটা মনে করতেছেন না। এটাতে যেরকম সরমদিত হইতেছে ওরকম কাজও করতে হচ্ছে, ওরকম প্র্যাকটিক্যালে আপনাদেরকে বুঝাইও বলা হচ্ছে। তো সেটা আর কি। অনেক ভাই অনেকভাবে প্রশ্নগুলো আমাদেরকে করেন, আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলারও চেষ্টা করতেছি। যেহেতু ভাই এটা কাজ বড় কথা না, কাজ করানো বড় কথা না, আপনাদেরকে দেখাইতে পারলে হচ্ছে এটা হচ্ছে যে মেইন কাজ। যেমন এই মুহূর্ত থেকে কত বল পারে এখন আমি জানতেছি না বা বুঝতেছি না। তাইলে এখন যখন আমি এটা বাইর করবো বা বুঝাই বলবো তখন আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ এই মোটর থেকে তো এত ভুল বাইরে ছিল, ওই ভাই এই কাজটা করছিল, ওই ভাই আমাদেরকে দেখাইছে। তো ততটুকু একটা এরকমই উদাহরণ দিচ্ছি যে কেন অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন। ভাই আমি যেটা দেখি নাই সেটা দেখি নাই বলে ফেলি, আপনার খেয়াল করিয়েন, লক্ষ্য করিয়েন। আর যেটা আমি নিজ চোখে বা হাতে করে যখন দেখি তখন আমি মনে করি যে এটা আমি করছি, এটাই এতটুকু ভোল্টেজ বাইর হচ্ছে বা এতটুকু কাজ হচ্ছে। তো ওইরকম হচ্ছে যে একটা কথা আছে। তা আমি যদি সারাদিন জাগো পর যদি কাজও করি, কাজ না হইতেও পারে বা বুঝাইতে না পারতেছি এখানে, আপনারা যখন কমেন্টের মধ্যে বলেন তখন আমি ওই কাজটা আবারও ভালো মতো বুঝিয়ে নিই বা বুঝাই বলার জন্য আপনাদেরকে চেষ্টা করি। তো ওইটা আর কি। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে যথেষ্টভাবে যতটুকু আমার সামর্থ্যের মধ্যে থাকে ততক্ষণ আমি চেষ্টা করি করার জন্য বা বুঝাই বলার জন্য। তো আমি দেখি এখন গিয়ারের সাইড আমি একটু লাগাইতে পারি কিনা একটু চেষ্টা করে দেখতেছি আপনাদের জন্য।
গিয়ারের সাইডে ধরা যাচ্ছে না মনে হয়। গিয়ারের সাইডে এটা ধরতেছে না, এখানে সাবির এটা আবার সুইটা নষ্ট হয়ে যাবে মোটরের। তো আমি পিছন সাইডে লাগানোর জন্য চেষ্টা করতেছি, বা পিছন সাইডে হইলে তো এখন আবার আরপিএম কমে যাচ্ছে আমার। অনেক ভাই অনেক প্রশ্ন করেন, সেই জন্য আমি এটা বুঝাই বলার জন্য কাজটা করতে চাইছিলাম। এটা তো হইলে আপনার মোটামুটি যেহেতু আমি কাজগুলা করতেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য বা বোঝানোর জন্য চেষ্টাটা করতেছি। আমি যে ভাইয়ের জন্য মিটারটা বানাইছিলাম ওই ভাই আবার আমাকে এটা বলছে, ভাই আপনি একটু টেস্টিং করে দেখিয়েন মিটারটা অ্যাকুরেট ভাবে কাজ করে কিনা। তো সেটা আজকে পরীক্ষা নিরীক্ষা চলবে। এই মিটারটা আবার কিন্তু ডিসি। অনেক ভাই প্রশ্ন করছেন ভাই এটা এসি তো হয় কিনা। ভাই এসি তো হবে, কিন্তু এইভাবে হবে না। এটা তো আপনার বোর্ডটা ফিটিং করতে হবে বা ডাইরেক্ট কারেন্ট ঢুকাইতে পারবেন, তখন এসি তো হইবে। এখন আমি ঢুকাচ্ছি যে এটা ডিসি। তো যেহেতু আমি কাজগুলা করি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি বা বোঝাই বলার জন্য চেষ্টা করি। তো আমার মতো আমি করতেছি, আপনারা এভাবে চেষ্টা করে দেখলে বুঝতে পারবেন, বা আপনাদের কাছে যদি মোটরগুলা থাকে তাহলে আপনারাও বুঝতে পারবেন। তো আমি এক নিয়মে কাজ করি বা এক নিয়মে বুঝাই, আপনারা অন্য নিয়মে কাজ করতে পারবেন, অন্য নিয়মেও বুঝাইতে পারবেন। তো আজকে আমি ডিটেলস দুটোটাতে আপনার এম্পিয়ার মাফি আপনাদেরকে দেখাবো, এম্পিয়ার এবং ভোল্টেজ দুটোটাই দেখাবো। আমার ক্যামেরা এখানে কাছে নিয়ে আসবো, যেহেতু আমি যখন মিটারগুলা ফিটিং করতেছি। তো আমি ধীরে সুস্থে বুঝাইতেছি বা বলতেছি কথাগুলা। অনেক ভাই অনেক রকমের বুঝতে পারেন বা জানতেও পারেন, বা আপনাদের নিয়মে আপনারাও কাজগুলা করতে পারেন। তো যেহেতু আমি ভিডিওতে আসছি সেটা বড় কথা না, কাজ করা বড় কথা না, কাজ বুঝাই দেওয়ানো হচ্ছে অনেক টাফ ব্যাপার, এটা লক্ষ্য রাখতে হবে। তো আমি এখন এটাকে আমার এখান থেকে বাইর হচ্ছে যে এটা কিন্তু এসি, আপনারা দেখতেছেন আমার এসি বাইর হচ্ছে। আমি ওইটাকে ডিসি করে তারপর আপনাদেরকে বাল্বগুলো জ্বালায় দেখাবো যে আমার এসি থেকে এটা ডিসি করে তারপর আপনাদেরকে বাল্বগুলো জ্বালায় দেখাবো যে আজকে জাস্ট শুধু দুইটা বাল্ব জ্বালাবো। ভোল্টেজ কত উঠতেছে এটা দেখবেন, এম্পিয়ারটা দেখবেন। তো এক একজনে এক একভাবে করতেছেন বা এক একভাবে বুঝাইতেছেন। আমি যতটুকু আমার সামর্থ্য আছে আমি অতটুকু বুঝাইতেছি। তো আমি এখন এতক্ষণ ক্যামেরার পিছনে সামনে ছিলাম, এখন আমি পিছনে চলে যাব। তো দেখেন আমার ইনস্ট্রুমেন্টটা একটু দেখাই আমি আপনাদেরকে। যেহেতু আমি কাজগুলা করি যে সেটা বড় কথা না ভাই, কাজ করা বড় কথা না, দেখানো হচ্ছে যে অনেক টাফ ব্যাপার। এই দেখেন এটা হচ্ছে আমার ড্রিল মেশিন, এটা হচ্ছে আমার মোটরটা। এটা আমি কিন্তু গিয়ারের সাইডে ফিটিং করতে পারতেছি না বিধায় আমি পিছন সাইডে ফিটিং করছি। গিয়ারের সাইডে ফিটিং করলে আরেকটু স্পিড বাড়তো, ভোল্টেজ আরেকটু বাড়তো। আপনারা যদি না বুঝেন আমার থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, বা বুঝাই বলার জন্য আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বুঝাই বলারও চেষ্টা করব। তো এক এক ভাই এক এক নিয়মে করতেছেন বা এক এক ভাই এক এক নিয়মে বুঝাইতেছেন। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাইতেছেন বা প্রশ্নতে আমাকে প্রশ্নগুলো করেন। তো আপনাদেরকে সেট আপটা একটু এতটুকুর মধ্যে আমি ঘুরাই দেখাবো, তারপর আমার এম্পিয়ার মিটার ভোল্ট মিটার সবগুলা দেখাবো। তাহলে আমি আবার ক্যামেরার সামনে যাই একটু কষ্ট করে। আমি একটু হালকা করে আগে একটু চালাই দেখাই আপনাদেরকে। তো যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই অনেকক্ষণ চলবে কিনা, ভাই ড্রিল মেশিন দিয়ে আপনি যতক্ষণ চালাইতেছেন ততক্ষণ চলবে। তা আমি ভিডিওটা যে শুরু করি জাস্ট আমাদের টেস্টিং এর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা শুরু করি। অনেক ভাই বলতেছেন ঘন্টার পর ঘন্টা চলবে কিনা, ভাই অবশ্যই ঘন্টার পর ঘন্টা চলবে, কেন চলবে না।
এটা আমি ড্রিল মেশিন দিয়ে ঘুরাইতেছি, তখন আমরা যে কোনো একটা ব্যবস্থা দিয়ে ঘুরাবেন, হাত দিয়ে ঘুরান, পা দিয়ে ঘুরান, কিন্তু ভোল্টেজ বাইরে হবে ঠিকই। ওই ওনার যত আরপিএম লাগতেছে অত আরপিএম ঘুরাইতে হবে। আপনার একটা কাহিনী রাখতে হবে যে কি মনে করেন যেটা 1500 আরপিএম ঘুরলে কারেন্ট বাইরে হবে, 1500 আরপিএম ঘুরাইতে পারবেন। যে কোনো কিছু দিয়ে ঘুরান, এটা সমস্যা নাই। তো আপনারা দেখছেন আমি হাত দিয়ে ঘুরাই আপনাদেরকে কারেন্ট বাইর করে দেখাইছি বা ভোল্টেজটা দেখাইছিলাম। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, ভাই এটা কত আরপিএম এ ঘুরতেছে। ভাই আমি আরপিএমটা মাফি দেখি নাই, মাফি দেখলে বুঝতে পারবো যে এটা এত আরপিএম এ ঘুরতেছে। তো আমি এখন দেখাইতেছি আপনাদেরকে, দেখেন বাল্বটা আর মিটার গুলা দেখাই আমি একটু আপনাদেরকে, যেহেতু কাজগুলা করতেছি আপনাদেরকে দেখাইতে হবে বা বুঝাইতে হবে। অনেক ভাই অনেক প্রশ্ন, যতটুকু পারেন আমাকে হেল্প করেন বা বলেন। প্রথমে আমি এম্পিয়ারটা একটু দেখাই, আপনারা দেখতেছেন এম্পিয়ার মিটারও দেখা যাচ্ছে, আমার ভোল্ট মিটার দেখা যাচ্ছে। তো আমি একটু এভাবে ঘুরাই দিলে আপনাদের জন্য ভালো হবে, এম্পিয়ারটা দেখতেও সুবিধা হবে। তো আমাকে কমেন্টের মধ্যে আপনারা জানাবেন আমার মিটারের মধ্যে স্পষ্ট ভোল্টেজটা দেখা যায় কিনা বা বোঝা যায় কিনা, এটা আমাকে ভিডিওর মধ্যে জানাবেন। তাইলে আমি এখন মেশিনটা স্টার্ট করতেছি। দেখেন আমার ভোল্টেজ উঠতেছে যে 11 ভোল্ট, এম্পিয়ার উঠতেছে যে 7 এর উপরে। আমি আবারও বলতেছি, আমার এম্পিয়ার উঠতেছে যে 7 এর উপরে, ভোল্টেজ হচ্ছে যে 11 ভোল্ট। তো আপনারা দেখতেছেন কিনা আমি জানি না বা বুঝতেছেন কিনা আমি জানি না, তারপরে আমি উপরের লাইটটা একটু অফ করে দিই আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য বা বুঝাই বলার জন্য। অনেক ভাই অনেক প্রশ্নগুলো করেন, ভাই 11 ভোল্ট আমরা দেখি নেই, ওই কারণে আমি ভিডিওর উপরের লাইটটা, আমার যেটা লাইট দিয়ে ভিডিও করি ওই লাইটটা অফ করে দিলাম আপনাদেরকে দেখার স্বার্থে বা বোঝানোর স্বার্থে। তো দেখেন আমার এম্পিয়ার মিটারে দেখা যাচ্ছে, ভোল্ট মিটারে দেখা যাচ্ছে। তো আবার অনেক ভাই প্রশ্ন করবেন, ভাই বল যে দুইটা জ্বালাইছেন সেটা কেমনে জ্বালাইছেন বা কিভাবে জ্বালাইছেন, এটা দেখার নাই যে। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। আপনাদের বল দুটোটা এখন জ্বলে উঠবে। দেখেন আমি মেশিনটা স্টার্ট করার সাথে সাথে বল দুটোটা উঠতেছে, সর্বোচ্চ 3-4 সেকেন্ড। দেখেন আমি 16তে বললে 16তে ভোল্টেজ বাইরে হচ্ছে। দেখেন আমার ড্রিল মেশিনের মধ্যে 16 সিস্টেমটা আছে, ওই কারণে। দেখেন আমি 6 এর মধ্যে রাখবো, ওই 6 এর মধ্যে আমি ভোল্টেজটা রাখছি 5-6। এটার মধ্যে আমার ড্রিল মেশিনের মধ্যে স্লো করা যায়, হাইও করা যায়, ওই কারণে আমি ভোল্টেজটা ধরে রাখতে পারতেছি। আবার অনেকজনে বলবেন, ভাই আমাদের মেশিনের তো সিস্টেমটা নাই। না, সবগুলা মেশিনের মধ্যে সিস্টেমটা নাই। তো আমি ওই কারণে একটা কথা বললাম, বোঝা যায়। দেখেন আমি 6 এর মধ্যে ধরে রাখবো। দেখেন তো এটা হচ্ছে যে আমার 11 ভোল্ট, প্রায় 7 এম্পিয়ারের চেয়ে একটু বেশি, 10 মনে হয়, 7-10। তারপর অনেক ভাইয়া অনেক প্রশ্ন আমাকে করেন, আমি যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, বুঝাই বলার চেষ্টা করতেছি। তো আমি নানান রকমের আমাকে প্রশ্ন করেন, আমি নানান রকমের উত্তর দেওয়ার চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্য মতো থাকে, বা আমার যতক্ষণ কাজের গতিটা থাকতে পারে বা আমার জিনিসগুলো ইনস্টিমেট থাকলে আপনারা রিপোর্টটা সাথে সাথে পাবেন। তবে একটা জিনিস আমি এখন পাইলাম রেজাল্টটা, ভাই আমি যে কয়েলটা বানাইছি ওরকম ভোল্টেজটা পাইতেছি না আমার মনে হয়। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে যতটুকু দেখাইতে পারলাম বা বুঝাইতে পারছি, তাইলে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। ভাই আমারও অনেক জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে, সেটাও আমাকে জানাবেন। সব জায়গায় সবকিছু আপনারা না জানাইলে আমি উত্তরটা দিতে পারবো না আপনাদেরকে। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সেটা, বা বুঝাই বলার চেষ্টা করবেন যে সেটা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি ভিডিওটা আর বড় করতে চাইতেছি না, আপনাদেরকে যতটুকু পারছি অতটুকু দেখাইছি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাইতে পারবেন, ইমো নাম্বারে জানাইতে পারবেন, আবার সরাসরি আমার মোবাইলে ফোন করে জানাইতে পারবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।